করে তোমরা যারা এই জায়গাটাতে আসো কম্প্যাক্ট ডিভিশন ব্যাচে, তুমি যদি না থাকো তাহলে কথাগুলো তোমার আরো বেশি জানা দরকার। একটু শুনো, আমরা কিছুদিন আগে বলতেছিলাম যে ভাই ফিজিক্স শুরু করতেছি, আমাদের এখন ফিজিক্স ফার্স্ট পেপার শেষ, সেকেন্ড পেপার প্রায় শেষ, 80% শেষ। মাঝখান দিয়ে ক্লাস আমি বন্ধ রাখছি। কেন রাখছি জানো? মানে জিনিসটা খুব আক্ষেপের ব্যাপার। আমার মনে হয় এইটুকু অধিকার আমার আছে তোমার সাথে এই কথাগুলো বলার। সমস্যাটা কি তুমি একটা জিনিস চিন্তা করলে দেখবা, আমরা যখন আমাদের কোনো একটা প্রাইভেট ভিডিওর ভিউজ দিতেছি, শুরুর দিকে যখন ভিডিওটা থাকে তখন এটার ভিউজ প্রায় 1000-এর কাছাকাছি, এবং 1000-এর উপরে 1000-2000-ও আছে। এবং মনে হইতে পারে, মানে এটা দেখে আমার কাছে মনে হচ্ছে আচ্ছা তাহলে কি ওরা ক্লাস পছন্দ করতেছে না, বোধহয় রিভিউ দিলে এতগুলা, কারণ আমরা তো তাদেরকে কল করেও রিভিউ উঠাইছি। এরকম দেখা গেছে যে আমরা জিজ্ঞাসা করছি যে ভাই তোমাকে কেমন লাগতেছে, সে রিভিউ দিচ্ছে, ক্লাস ভালো লাগতেছে। তারপরে দেখলাম যে কয়টা ভিডিওতে এরকম দিচ্ছে, আমি দেখতেছি মোটামুটি প্রথম 6 থেকে 7টা এভারেজে এরকম ভিডিওতে এরকম একটা ভিউজ আছে। বাট তারপরের যে ক্লাসগুলো গেল এগুলোতে ভিউজ সংখ্যা শুনলে তুমি অবাক হয়ে যাবা, সংখ্যাটা 10-এর নিচে, মানে তুমি 100-র নিচেও না, 10-এর নিচে। তার মানে এতগুলো পাবলিক ক্লাস করা নেই। এবারে আমি কি করলাম, আমি একটা ভিডিওতে তোমাদেরকে আমি বলছিলাম যে আমি কিছু ফ্রেন্ড বলছে তোমাদের ফ্রেন্ড বা কিছু পোলাপানকে আমি র্যান্ডমলি মেসেজ করছিলাম, র্যান্ডমলি কল করছিলাম তাদেরকে, মানে খুব বেশি না, 6 জনের মতো ছিল। আমি বলছিলাম এনসিকিউর ব্যাপারে জানতে, যে এখানে আমরা কিছু টপ 300 এনসিকিউ অ্যাড করতেছি আর কি ফ্রিতে। তো এটা নিয়ে একটু প্রশ্ন করতে যখন জিজ্ঞাসা করছিলাম তাদেরকে, আমি জিজ্ঞাসা করছি যে ভাই তোমরা লাস্টের দিকে ক্লাস কে কি করছো। মজার কথা, 6 জনের মধ্যে 4 জনের উপরে, মানে 5 জন কিংবা 4 জন, ঠিক শিওর না, এরকম একটা রেশিও ছিল। মেজরিটি পাবলিক ভাই এই কাজগুলো করে নাই। কারণ কি, কেন করে নাই? তারা রিজন হচ্ছে একটাই যে ভাই আমি রুটিনটা হারায় ফেলাইছি, মানে আমি রুটিনটাতে ট্র্যাকে আসতে পারতেছি না। তো এই ভিডিওটা আমি তোমার সাথে কোনো সাইজলিং করে করতেছি না। এখানে যে কথাবার্তাগুলো বলবো এটা যদি তুমি না শুনতে পারো ভাই, তোমাকে কোর্স থেকে বাইর করে দেওয়া ছাড়া আমাদের হাতে আর কিছু থাকবে না। এটা করবে, তোমাকে একটা ডেডলাইন দিয়ে দিচ্ছি, 9 তারিখ। 9 তারিখের মধ্যে তুমি যেভাবেই হোক আমাদের ট্র্যাকে আসতে হবে। আমাদের ট্র্যাক মিনস আমরা তো ওপেন রুটিন দিছি, এই ট্র্যাক বলো আমাদের ট্র্যাক বলো কথা একই, রুটিন তো সবার জন্য ওপেন, তোমাকে এই ট্র্যাকে আসতে হবে। ইনফ্যাক্ট তুমি যদি কোর্সের পাবলিক নাও হও এবং তুমি যদি বলো আমি কোর্সে থাকবো না, আলহামদুলিল্লাহ, বাট তারপরেও তোমাকে এই 9 তারিখের মধ্যে ট্র্যাকে আসতে হবে। তো 10 তারিখ থেকে ভাই পরীক্ষা, ওইটা তোমার রিচিসের মতো ট্রেড করতে হবে। সো 9 তারিখের মধ্যে জ্যামিনি হোক ব্যাক করতে হবে। এখন যারা এখানকার পোলাপাইন আছো ভাই, একটু কথা শুনে যাও, তোমার কি করতে হবে? তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করবা 01580508492, এই নাম্বারে মেসেজ করবা। মেসেজ করার পরে বলবা যে তুমি কোথায় এক্সাম দিচ্ছ, বাসায় নাকি কোথায়। দেওয়ার পরে সাথে সাথে তোমাকে একটা পার্সোনাল রুটিন দিবে, মানে এই যে কয়টা দিন গেল আমি ক্লাস না নিয়ে বসে বসে এই জিনিসগুলো সিলেক্ট করছি। হ্যাঁ, এমসিকিউ ক্লাস রেকর্ড করছি, এটা একটা ফ্যাক্টর ছিল, বাট এমসিকিউ ক্লাস রেকর্ড করতে আমার খুব বেশি টাইম লাগে না, এটা রাতের বেলায় করে ফেলা যায়, রাত জাগলে 3 রাত জাগলেই হয়ে যায়। তো এটা ওইভাবে উঠে ফেলাইছি। মেইন থিং হচ্ছে আমরা এই জিনিসটা ফাইন্ড আউট করতে পারছি কিভাবে তোমাদেরকে সার্ভিসটা দেওয়া যায়। কারণ স্টুডেন্ট যেহেতু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, তো সবাইকে মেসেজ করে একটু কঠিন, তো যার কারণে অনেক পাবলিককে আমরা রিচ আউট করছি, মানে অনেক ভার্সিটির ভাইদেরকে আমরা রিচ আউট করছি যারা তোমাদেরকে সেম সার্ভিসটা দিল। কি করবে, এটা কমপ্লিটলি ফ্রি। তুমি যেটা করবা, এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে সে সাথে সাথে তোমাকে একটা পার্সোনাল রুটিন দিবে। তার মানে তোমার একটা সার্টেন চ্যাপ্টার কয় তারিখের মধ্যে শেষ করতে হবে, এটা একদম কমপ্লিটলি তোমার ওয়েতে সে রুটিনটা দিবে। আর ভাই তুমি যদি খারাপ স্টুডেন্ট হয়ে থাকো, দিস ইজ অনলি ফর ইউ। ভালো স্টুডেন্টের জন্য এই কথাগুলো না, খারাপদের জন্য, যাদের পড়ালেখা হয় না। তোমাকে কিরকম রুটিন দিবে, মনে করো এরকম একটা রুটিন সাজানো, ঠিক আছে? এবং এটার সাথে কিন্তু কমপ্লিটলি তোমার এক্সাম ব্যাচ যেটা অফলাইন, সেটার সাথে কিন্তু মিল রেখে রুটিনটা দেওয়া হবে। রুটিনে এরকম দেওয়া থাকবে যে লাইক মনে করো তোমার এখানে হচ্ছে সাবজেক্ট বা ধরো সিলেবাস মনে করো ভেক্টর আছে, এখানে তোমাকে ডেট দেওয়া যে কত তারিখের মধ্যে শেষ করতে হবে। এটা হচ্ছে ডেট বলতে ডেডলাইন, ডেটটা ভাই ডেডলাইন দেওয়া যে ভাই মনে করো ভেক্টর শেষ করতে হবে তোমাকে 6 তারিখের মধ্যে, বা ধরো 9 তারিখের মধ্যে, বা ধরো 10 তারিখের মধ্যে, তুমি যেদিনই ভিডিও দেখো না কেন, ঠিক আছে? তো এরকম ডেডলাইন বেসড একটা রুটিন দেওয়া হবে। বাট এইখানে খেলাটা শেষ না, এইটার পর হচ্ছে মেইন খেলা। তোমাকে 2 দিনের মধ্যে দিতে হবে ফিডব্যাক, মানে +2 ডেজ। মানে মনে করো সে র্যান্ডমলি তোমাকে এখানে ডেটটা দেওয়া আছে, মনে করো তোমার 8 তারিখের ভিতরে ভেক্টর শেষ করতে হবে, র্যান্ডমলি বলতেছি। তো তোমাকে 10 তারিখের মধ্যে এই একই মেন্টর, এই মেন্টর কিন্তু তোমার জন্য আলাদা করে দেওয়া, মানে মনে করো মোটামুটি এরকম 20 জনের জন্য আমরা একটা মেন্টর রাখতেছি এরকম, ঠিক আছে? তো প্রতি 20 জনকে সে রিচ করতেছে। সো এটা খুব সহজ, তার জন্য কঠিন কিছুই না। একদিনে 20 জনকে মেসেজ করা, আর একদিন প্রতিদিন তো করা লাগবে না তোমাকে, তাই না? একবারই তো করতেছে। তো এই কাজটা আমরা করছি। তো সে তোমাকে এক্স্যাক্টলি 2 দিন পরে, তার মানে 8 তারিখের পরে 10 তারিখ, 10 মে তোমাকে নক দিয়ে বলবে যে ভাইয়া তোমার ক্লাস কি করা হয়েছে কিনা। যদি ক্লাস করা হয়ে থাকে তাহলে ক্লাসের স্ক্রিনশট দিবা, অ্যান্ড অলসো সাথে একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে তোমার
নিজের একটা সংক্ষিপ্ত নোট, এখানে আমাদেরকে সুন্দর করে লাল নীল কালি দিয়ে কোনোকে নোট দিতে হবে না। তুমি সবাই জানো যে পরীক্ষার আগের রাতে নোট রিভিশন দেওয়া লাগবেই, এটা মাস্ট। এই কারণে এই নোটটা হচ্ছে এমন একটা নোট যেটা দেখতে তুমি বুঝো, যে মনে করো ভাইয়া ভেক্টরে এই কয়টা ক্লাস পড়াইছে, মানে এই কয়টা জিনিস পড়াইছে, 1 ঘন্টার ক্লাস, ওইটাই ওই সিআরবি এর একটা ছোট্ট নোট। এই নোটটা হবে 1 পেজের মতো, 1 থেকে 1.5 পেজ, মানে এমন একটা জিনিস যেটা পরীক্ষার আগের রাতে ভাই তুমি একবার উল্টাইলে তোমার কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরকম একটা জিনিস তুমি ওই দেশে দিবা। এই যে দুটো জিনিস তাকে হোয়াটসঅ্যাপে প্রোভাইড করতে হবে, এটা হচ্ছে একদম মাস্ট একটা ফিডব্যাক। এটা যদি তুমি দিতে না পারো ভাই, আমাদের কাছে ভাই আর কোনো অপশন নাই, তোমাকে ব্যাক করতে হবে। ভাই বাইর করতেছেন কেন ভাই? কারণ ভাই তোমার জন্য। তোমার কাছে মনে হতে পারে যে ভাই আমি ভর্তি হয়েছি 870 টাকা, এরকম অনেকগুলো কোর্স আমি ফেলাই এনেছি, কোনো সমস্যা না। বাট ভাই আসলে আমাদের আইডিওলজি একদম সবার মতো না ভাই। তোমরা দেখছো যে আমাদের অ্যাডমিশন সিজনের সাকসেস রেট কেমন ছিল। আমরা কাজ করছি মাত্র 1000 খানেক স্টুডেন্টের জন্য, 1000 নিজেকে 1100-র মতো হবে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি মিলাইয়ে। মানে তোমাদের সিনিয়র ব্যাচের কথা বলতেছি। তুমি একটু দেখে এসো তো আমাদের রিভিউ সেগমেন্টে কত পাবলিক চান্স পাইছে। মানে লিটারালি আমরা ভাই 70%-এর উপরের রেঞ্জ রাখছে চান্স পাবো। একটা অ্যাবনর্মাল রেট, যেটা আমার কাছেও বিশ্বাস হইতেছিল না এটা কিভাবে সম্ভব। বাট এটা হয়েছে কেন? কারণ আমরা প্রত্যেকটা এক্সামের আগে যায় তার হাত পা ধরে বসেছে ভাই, পড় থেকে আলাদা ভিডিও দিচ্ছে, আলাদা গাইডলাইন দিচ্ছে। তো ভাই মেইন কথা হচ্ছে ভাই তুমি পড়তেছো না, তোমার কাছে হয়তো তোমার বাবার টাকা ভাই ভাল লাগে না, মানে তুমি কেন নষ্ট করো আমি জানি না। বাট তুমি কি কোনোদিন তারা জিজ্ঞেস করে দেখছো? তোমার কাছে 870 টাকা থেকে নাও হইতে পারে, তোমার বাবারা জিজ্ঞাসা করে টাকাটা কেমনে পাইছে, কোথার থেকে আটু করে আনছে, একটু জিজ্ঞাসা করে দেখো কতটা কষ্ট হয়েছে, কয়জন মানুষের কথা শোনা লাগছে, কত জায়গায় ছোট হওয়া লাগছে। অনেকের অনেক লাইফ হিস্ট্রি আছে ভাই, অনেকের লাইফের রিয়েলিটি অনেক রকম ভাই। তাদের কথাটা একবার চিন্তা করা উচিত না তোমার? তারপরেও কিছু আছে ভাই বেহাইয়া, যারা এটা চিন্তা করে না, মানে অবাক লাগে। আমি তোমাদেরকে দৌড় দিচ্ছি না, বাট আছে, এরকম আছে ভাই। তোমার বিশেষ না তোমার বন্ধু বান্ধবের মধ্যে এরকম আছে। তো ভাই তুমি মানে তোমার নিজের বাবাকে ছোট করো, নিজের ফ্যামিলিকে ছোট করো, নিজের বাবার ইনকামকে ছোট করা মানে কি নিজের বাবাকে ছোট করা না? তো তুমি তাদেরকে ছোট করো। এখন ভাই আমি তো পারি না একটা আরেকজনের বাবাকে ছোট করতে বা আরেকজনের লাইফকে ছোট করতে। আর তুমি যে পড়তেছো না ঠিক মতো, তুমি যে কাজ করতেছো না ঠিক মতো, দিন শেষে দায়ভার তো দিলা তুমি আমাকে। তখন দেখা যাবে যে আমি এরকম বলবো যে ভাই আমার স্টুডেন্ট ছিল এক্স, কিন্তু চান্স পাইলো এত কম বা ভালো করলো এত কম, না ভাই আমি তো এই দায়ভার নিবো না। তুমি হওয়া দেখো তুমি আমার স্টুডেন্ট থেকে বাদ হয়েছে না, বাদ। কারণ আমি চাই ভাই স্টার পোলাপান পড়তে হবে, এটা হচ্ছে স্টার। মেইন টাইপ যে তোকে শেষ করতে হবে, শেষ করছো তারপরে হয়নি ভাই তোমার ড্রাইভার আমি মাথা বাইতে দিব, তোমার কাছে মাপ চাই যাবো যে ভাই আমি হোক সর্বোচ্চ দিছি, তুমি সর্বোচ্চ দিছো, তাক দিলে ছিল না। বাট তুমি পড়বা না, তাহলে ভাই তোমার এর মধ্যে থাকা দরকার নাই। এটা হচ্ছে আইডিয়ার মধ্যে, বুঝছো? সো দ্যাটস ওয়াই 2 দিনের মধ্যে ভাই আমি যেমনে হোক তোমাকে এখান থেকে বাদ করে দিতে মানে বাধ্য, মানে আই এম অবলিজ টু ডু দ্যাট। ঠিক আছে, 2 দিনের মধ্যে তোমাকে রুটিন কমপ্লিট করতে হবে। আর দেখো ভাই এত কিছু দিচ্ছে, তুমি পার্সোনালি মেসেজ করলে একটা মানুষ এসে তোমাকে পার্সোনালি ডেট ধইরা তোমার এক্সাম ব্যাচের সাথে মিলায় একটা রুটিন দিয়ে দিচ্ছে। তারপরে তুমি যদি ওই 2 দিনের মধ্যে ওই ডেডলাইনটা ক্রস করো, মানে ডেডলাইন আমি মানে কি বলছি বুঝো, তোমাকে ডেডলাইন দিছে 8 তারিখ, তারপরেও তোমাকে এক্সট্রা 2 দিন দিছে, তারপরে যদি কভার করতে না পারো ভাই তোমাকে মানে বাদ দেওয়া ছাড়া আমার কোনো গতি নাই। কারণ ভাই আমার টার্গেট আমি যদি 10 জনকে পড়াই, এই 10 জনের 10 জনকে আমি হইতেছে ভাই গোল্ডেন এ প্লাস দিব, বইটা এলিজিবল করে ছাড়বে। এটা হচ্ছে আমার একদম বদ্ধ পরিকল্পনা। কারণ তুমি বুঝতেই পারতেছো আমি আমার এর থেকে পড়ে আছি এই কারণে যে আমি চাই এখান থেকে স্টার স্টুডেন্টস বের হোক বিফোর আই রিটায়ার। বুঝতে পারছো? এই হচ্ছে কথা। সো তুমি যদি না থাকতে পারো বাইরে হয়ে যেতে হবে, ঠিক আছে? আর যারা নতুন যুক্ত হচ্ছ সাথে সাথে মেসেজ করবা, সরি তোমাকে মেসেজ করতে হবে না, তুমি মেসেজ করতে পারো চাইলে করো, আর না করলেও তোমাকে প্রতিদিন আমাদের একটা টাইম স্লট দেওয়া আছে, রাত 11টা 11 PM। তোমাকে একটা টেক্সট করে তোমার একটা কাস্টমাইজ রুটিন তোমাকে দিয়ে দিবে, এবং ওই অনুযায়ী তোমার কি ডেডলাইন দিয়ে তোমার কাছ থেকে ফিডব্যাকটা নিবে। সেটা হচ্ছে আমাদের একদম মানে এই অনুযায়ী মানুষ বসে আছে, ঠিক আছে? একদম বসা, জাস্ট ভিডিওটা যাবে তোমরা ঢুকবে কাজটা বলবে। তো তোমাকে কাস্টমাইজ রুটিন দিবে ভাই, নিজের ক্ষতি নিজে করো না। আমি তোমার লাইফে আহামরি কিছু না, জাস্ট একটা অনলাইন ভাইয়া, ঠিক আছে? জাস্ট আমি চাই তোমার হেল্প হোক, কারণ তোমার হেল্প হইলে আল্লাহ আমাকে হেল্প করতে, দ্যাটস ইট, আর কিছু না। নিজের ভালোটা করো, নিজের ভালোটা বুঝে অ্যাটলিস্ট রুটিনটা বান, ঠিক আছে? আর এই রুটিন সব ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, দ্যাটস ইট।